হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। আজকে করে দেখাবো কাঁচা আমের সস রেসিপি। কাঁচা আম শেষ হওয়ার আগেই ঝটপট বানিয়ে ফেলুন কাঁচা আমের সস, আর সারা বছর কাঁচা আমের ফ্লেভার খেতে পারবেন খুব সহজেই। আমি খুব সহজভাবে কাঁচা আমের সসটা দেখিয়েছি এবং আমার রেসিপি ফলো করে কাঁচা আমের সস বানিয়ে রাখলে 1 বছর কেন 2 বছরও আপনার কাঁচা আমের সস নষ্ট হবে না। কাঁচা আমের ফ্লেভারটা থাকবে ভরপুর। আশা করছি আমার এই কাঁচা আমের সস রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। এভাবে পাশে থাকুন, আপনাদের সাপোর্ট আমার বড় প্রয়োজন। এরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন কাঁচা আমের সস কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। কাঁচা আমের সস বানানোর জন্য আমি এখানে 4টা আম পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পিলার দিয়ে আমি এখানে আমের খোসাগুলো ছাড়িয়ে নিব, আর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর এগুলোকে একটু বড় বড় পিস করে কেটে নিব। কিউব করে কাটবো পিসগুলো। তো আমগুলো আমি সব কেটে নিয়েছি, দেখুন এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। একটা আমকে 4 টুকরো করে নিয়েছি। এবার রান্নার প্রসেসে চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর আমগুলো দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। 2টা রসুন খোসা ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম। 3-4টা লং দিয়ে দিলাম। 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম, আর 1 গ্লাস পানি দিয়ে দিলাম। কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম। 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম। ফ্লেভারটা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে বলক তুলে নিব। ভালো মতো বলক চলে আসলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো ফ্লেম করে দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন নেড়ে চেড়ে আপনাদের দেখায় আমগুলো একদম খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই চুলাটা বন্ধ করে দিয়ে এই আমটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমি শুধু দারুচিনির টুকরোগুলো উঠিয়ে নিলাম। নিয়ে এই সিদ্ধ আমটা আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এটাতে কোনো পানি ব্যবহার করব না, এটা ব্লেন্ডারে পেস্ট করে নিলাম। মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন যে পাতিলায় রান্না করব সেই পাতিলার ওপরে একটা স্ট্রেনার দিয়ে দিলাম। দিয়ে আম যে ব্লেন্ড করে নিয়েছি সেটা এটার উপরে দিয়ে ছেঁকে নিলাম। ছেঁকে নিলে এটার যে আস্ত গোটাগুলো আছে সেগুলো এখানে আটকে যাবে। দেখুন বন্ধুরা, এখানে অনেক কিছু আটকে গেছে, এগুলোকে ফেলে দিব। পাতিলাটা চুলায় বসিয়ে দিলাম আর এটাতে আমি চিনি দিয়ে দিলাম। তো এখানে আমি 2 কাপ চিনি ব্যবহার করেছি। আম যদি বেশি টক হয় তাহলে পারে আরও চিনি এখানে অ্যাড করে নেবেন, আর আম যদি মিষ্টি হয় তাহলে চিনিটা কমিয়ে নেবেন। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব। চিনিটা গলে আসা পর্যন্ত রান্না করব। চিনিটা গলে গেলে তারপর এখানে আমি 1/2 কাপ ভিনেগার অ্যাড করলাম। ভিনেগার যে কোনো খাবারকে দীর্ঘদিন ভালো রাখতে সহযোগিতা করে, অর্থাৎ এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। তারপর কিছুক্ষণ রান্না করে নিলাম। নিয়ে এখানে 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। রান্না হতে থাক। চুলার আঁচ একদম লো আঁচ করে দিয়েছি। আর এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর এখানে কিছুটা সিরকা বা ভিনেগার দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। সিরকা বা ভিনেগার যে কোনো মুদির দোকানেই পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, আপনাদের সাপোর্ট ছাড়া আমার স্বপ্নগুলো পূরণ করা সম্ভব নয়। আপনাদের দোয়া, ভালোবাসা আর সাপোর্টের খুব প্রয়োজন। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন, এভাবে পাশে থাকুন। এবার এখানে আমি নিয়ে নিয়েছি সোডিয়াম বেনজোয়েট এবং সাইট্রিক অ্যাসিড। এই দুটো জিনিসই যে কোনো মুদির দোকানে পাওয়া যায় এবং দামও খুব কম। একবার কিনে নিলে কিন্তু 2-3 বছর এটা ব্যবহার করা যায়। এবার একটা বাটিতে 1/2 চামচ সোডিয়াম বেনজোয়েট এবং 1/2 চামচ সাইট্রিক অ্যাসিড নিয়ে নিলাম, আর কিছুটা সিরকা দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে রেডি করে রাখলাম। এটা আমি পরে ব্যবহার করব। আমের সসটা মোটামুটি হয়ে এসেছে। এই মুহূর্তে আমি এখানে যেহেতু কাঁচা আমের সস, সেই জন্য কাঁচা আমের একটা সবুজ কালার আনার জন্য এখানে কিছুটা সবুজ কালার এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কিন্তু কালার না ব্যবহার করে ওই সসটা বানাতে পারেন।
কালার ব্যবহার না করলে এই সসটার কালার হবে একটু হলুদ কালারের মতো। কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে কিছু সময় রান্না করে নিব। আমের সসের পিউরিটা যদি খুব ঘন হয় তাহলে পারে কিন্তু কর্নফ্লাওয়ারটা না দিলেও চলবে। কর্নফ্লাওয়ার না দিয়েও কিন্তু সসটা বানানো যাবে। তারপর নেড়েচেড়ে এটাকে কিছু সময় রান্না করে নিলাম। শেষ মুহূর্তে এখানে আমি সাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম বেনজয়েডটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই জিনিসটা দিলে কি হবে, আপনার এই সসটা 1 বছর কেন 2 বছর পর্যন্ত ভালো থাকবে। এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, দীর্ঘদিন খাবার ভালো রাখতে সহযোগিতা করে। তো নেড়ে চেড়ে খুব ভালো মতো রান্না হয়ে গেল। আমি আপনাদের একটু দেখাই যে আমার সসটা রেডি হয়েছে কিনা। তো সসটা রেডি হয়েছে কিনা চেক করার জন্য একটা পিরিচের উপর নিয়ে একটু পিরিচটা যদি সোজা করে ধরেন তাহলে দেখবেন যে সসটা নিচের দিকে নেমে যাচ্ছে না, একটু আটকে আছে। তাহলে পারে বুঝবেন যে হলো সসটা আপনার জন্য রেডি হয়ে গেছে। তারপর দেখুন এটার ঘনত্বটা এরকম একটা ঘনত্ব এসেছে। তো এরকম একটা ঘনত্ব থাকতে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখুন কত সহজেই কাঁচা আমের টক ঝাল মিষ্টি সস রেডি হয়ে গেল। তো বন্ধুরা আমি প্রেজেন্টেশনের জন্য একটা বাটিতে সসটাকে ঢেলে নিলাম। দেখুন কতটা স্বচ্ছ হয়েছে এবং কতটা ঘনত্ব হয়েছে এটা সসটা। আর হলো কাচের বয়ামে বা কাচের বোতলটাকে বা কাচের বয়ামটা খুব ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়ে তারপরে সসটা এটার মধ্যে রাখতে হবে। আমরা বিকালের নাস্তায় যে কোনো স্ন্যাক্সের সাথে কিন্তু সস ব্যবহার করি। তো টমেটো সস, তারপর চিলি সস এগুলো আমরা ব্যবহার করি। পাশাপাশি যদি এরকম টক ঝাল মিষ্টি কাঁচা আমের সসটা ব্যবহার করি তো অন্যরকম একটা স্বাদ আসবে, খুবই ভালো লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে। আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।